হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, পঞ্চায়েত বিভিন্ন পরীক্ষা সামনে রয়েছে। তো সেদিকে লক্ষ্য রেখে কিছু জেনারেল স্টেজ বা জিকে এর উপর প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল শিল্পে, লোহা ও ইস্পাত শিল্পে, পেট্রোকেমিক্যাল শিল্পে, অটোমোবাইল শিল্পে। তো ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল শিল্পে। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত, ট্রাস্টি কাউন্সিল পরিষদ। তো জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? উত্তর হবে সাধারণ পরিষদ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, কোনোটি নয়। তো ভারতে রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর বলা হয়, রিজার্ভ ব্যাংকের গভর্নর, কিন্তু এখানে অপশান নেই, কোথায় কোনোটি নয় হবে। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল 1955, 1960, 1951, 1965। তো ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল 1951। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল রাইন, পানামা, সুয়েজ, কোনোটি নয়। তো বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল সুয়েজ খাল। পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন, ব্যক্তিগত কারণ। তো পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় ব্যক্তিগত কারণ। বিখ্যাত শাসী স্তূপ কে নির্মাণ করেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু, শশাঙ্ক। তো বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করে? শক, হুন, চোল, ইন্দো গ্রিক। তো স্বর্ণমুদ্রা প্রচলন করেন ইন্দো গ্রিকরা, প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন। কোন ধারা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে? 370, 360, 268, 361। তো উত্তর হবে 370 নম্বর ধারা ভারতে থেকে জম্মু কাশ্মীর আলাদা করছে। তো বর্তমানে সংবিধান সংশোধনের মাধ্যমে 370 ধারাকে বিলুপ্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, প্রধানমন্ত্রী। তো সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করে ভারতের প্রধান বিচারপতি। মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে। তো কোনটা হবে? 1, 1 ও 2, 2, 1, 2, 3 নম্বর। তো মন্ত্রীর নির্বাচন হতে পারে ডি নম্বর অপশন হবে, অর্থাৎ লোকসভা থেকে মন্ত্রী নির্বাচিত হতে পারে, রাজ্যসভা, আইনসভার বাইরে, এই তিনটে রকম থেকে মন্ত্রীদের নির্বাচন করা যেতে পারে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 2G বর্ণালী স্পেকট্রাম 30 to 200 kHz ব্যান্ডউইথ ব্যবহার করে। 3G বর্ণালী স্পেকট্রাম 15 থেকে 20 mHz ব্যান্ডউইথ ব্যবহার করে। 4G বর্ণালী স্পেকট্রাম অন্তত 40 mHz ব্যান্ডউইথ ব্যবহার করে। তো উপরে দেওয়া বিবৃতি কোনটি বা কোনগুলি সঠিক? তো উত্তর হবে বি নম্বর, অর্থাৎ 2G বর্ণালী স্পেকট্রাম 30 to 200 kHz ব্যান্ডউইথ ব্যবহার করে, আর 3G স্পেকট্রাম 15 থেকে 20 mHz ব্যান্ডউইথ ব্যবহার করে। জিরো আওয়ার কি? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়, লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ করা হয়। তার জিরো আওয়ার হলো সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়, অর্থাৎ জিরো আওয়ার হলো কোশ্চেন আওয়ার শেষ হওয়ার পর এমপিরা যখন পার্সোনাল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তখন তাকে জিরো আওয়ার বলা হয়ে থাকে। বিশ্বের বৃহত্তম ফুলটি হলো পদ্ম, র্যাপলেশিয়া, জায়ান্ট ক্যাকটাস, কোনোটি নয়। তাই বিশ্বের বৃহত্তম ফুল হলো র্যাপলেশিয়া।
নিম্নলিখিতের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? কোবল, জাভা, বেসিক, অ্যাসেম্বলার। তাহলে উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হলো জাভা। মাই লাইফ কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন। তো মাই লাইফ হলো বিল ক্লিন্টনের আত্মজীবনী। 2004 সালে ইউএস প্রেসিডেন্ট ছিলেন, সে সময় তার মাই লাইফ আত্মজীবনী অটোবায়োগ্রাফি রচনা করেন। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন ও আর্গন, জলীয় অশ্ব, অক্সিজেন। তাহলে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, আমেরিকান সংসদ থেকে। তো কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? গ্রানাইট, চুনাপাথর, পিট, শেল। চুনাপাথর মার্বেলে রূপান্তরিত হয়। সূর্যের শক্তির মুক্তির জন্য কোনটি দায়ী? ফিশন, বিভাজন, ফিউশন, সংযোজন, রাসায়নিক ভাঙ্গন, মহাকর্ষীয় সংকোচন। তো সূর্যের মুক্তির জন্য দায়ী হলো ফিউশন অর্থাৎ সংযোজন, আর ফিশন বা বিভাজন এটা হাইড্রোজেন বোমার ক্ষেত্রে প্রযোজ্য। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? জলবিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি কোষ, বায়ু শক্তি। তা পুনর্নবীকরণ শক্তির উৎস নয় হলো জ্বালানি কোষ, আর জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু শক্তি এরা হলো পুনর্নবীকরণ শক্তির উৎস। সূর্যগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে, চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে। তাহলে সূর্যগ্রহণ ঘটে থাকে চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসলে সূর্যগ্রহণ হয়। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? ধমন, চাপেলি, মাথু, ধাকনি। তো হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় হলো ধাকনি। তো দমন, চাপেলি, মাহাতু এটা হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। তো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। সুফি শব্দটি এসছে এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে, একটি জায়গার নাম থেকে। সুফি শব্দটি এসে উত্তর হবে এক ধরনের পোশাক থেকে সুফি এসছে। ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ ও ডি। তো ভিটামিন যা সাধারণ মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় তা ভিটামিন সি প্রস্রাবের দ্বারা নির্গত হয়। একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? একটি কাঠের বল, একটি পালক, একটি ইস্পাতের বল, সবগুলি সমান দ্রুততায়। তো কাঠের বল, ইস্পাতের বলের মধ্যে, পালকের মধ্যে সবগুলি সমান দ্রুততায় পতিত হবে। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? পার্লামেন্টের সকল সদস্য দ্বারা, জনগণ দ্বারা সরাসরি, লোকসভার সমস্ত সদস্য দ্বারা, লোকসভায় সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা। তো কাদের দ্বারা লোকসভার স্পিকার নিযুক্ত হয়? সাধারণত লোকসভায় সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা লোকসভার স্পিকার নিযুক্ত হয়ে থাকেন। বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন মহেন্দ্রনাথ সিং, নন্দকিশোর শর্মা, শিবনন্দন নাতিয়াল, নন্দকিশোর দাস কাপুর। তো সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন শিবনন্দন নাতিয়াল। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? বাজরা, ভুট্টা, জোয়ার, গম। তো কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? ভুট্টার মধ্যে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এ প্রক্রিয়া জড়িত থাকে পরিশোষণ, আস্রাবণ,
ফোরেসিস ব্যাপন। তা দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় ব্যাপন প্রক্রিয়ায়। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? স্টিফেন হকিং, এডওয়ার্ড জেনার, মেঘনাথ শাহ, পাস্তুর। তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন স্টিফেন হকিং লিখেছেন। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে 1968, মে 1980, জুলাই 1982, জুন 1985। তো প্রথম লোকপাল বিল সংসদে উত্থাপন করা হয়েছিল মে 1968 সালে। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? INTUC, CITU, AITUC, BMS। তো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হল AITUC। 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানে, জার্মানিতে, লন্ডন, রোমে। তো 2020-তে অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানে। তো পরে অলিম্পিক হচ্ছে 2024, এটা হচ্ছে সামার অলিম্পিক, প্যারিস আর ফ্রান্সে অনুষ্ঠিত হবে। তাহলে 2024 অলিম্পিক, সামার অলিম্পিক, প্যারিস এবং ফ্রান্সে অনুষ্ঠিত হবে। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত স্পোর্টস, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, চলচ্চিত্র। তাহলে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত হলো বিজ্ঞান ও প্রযুক্তি। ঘুমার লোকনৃত্য হলো গুজরাটে, পাঞ্জাবে, রাজস্থানে, তামিলনাড়ু। তো ঘুমার লোকনৃত্য হলো রাজস্থানের আর ঝুমুর হলো পশ্চিমবঙ্গের লোকনৃত্য। তাহলে ঘুমার লোকনৃত্য হচ্ছে রাজস্থান আর ঝুমুর হচ্ছে পশ্চিমবঙ্গের, মনে রাখতে হবে। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক? কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তে প্রাণীদের শ্রেণীভুক্ত? পাখি ও বানর, সাপ ও পাখি, ব্যাঙ ও সাপ, ইঁদুর ও গিরগিটি। তার নিচের কোন জোড়া ঠান্ডা প্রাণীদের শ্রেণীভুক্ত? তো ব্যাঙ ও সাপ এরা ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলায় সম্মিলিত জাতিপুঞ্জ সংস্থা, ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির, বিশ্ব ব্যাংকের শাখা। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ। কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? দেরাদুন, হায়দ্রাবাদ, নয়াদিল্লি, ইটানগর। তো কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ হলো নয়াদিল্লিতে অবস্থিত। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটি সূর্যের নিকটতম, এতে আধানযুক্ত কণা রয়েছে, এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, এর মধ্যে তাপ উৎপন্ন হয়। তাহলে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সাংবাদিকতা, আন্তর্জাতিক বোঝাপড়া, পরিবেশবিদ্যা। তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহিত্য ও সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, US ওপেন। তা বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্লাম হলো উইম্বলডন। মাউন্ট এভারেস্টে উঠা প্রথম মহিলা ছিলেন আরতি শাহ, আশা আগরওয়াল, বাচেন্দ্রী পাল, রীতা ফারিয়া। তো মাউন্ট এভারেস্টে উঠা প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। আরতি শাহ প্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়। দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস উত্তরায়ণ ঘটে 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর, 21 জুন, 21 মার্চ। তো দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস উত্তরায়ণ ঘটে 22 ডিসেম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল 1896, 1892, 1896, 1904। তাহলে বন্দে মাতরম গাওয়া হয়েছিল প্রথম 1896।
সালে। কলকাতা অধিবেশনে 1896 সালে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়। গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন তার নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে হল 2000, 2400 ও 2100, 2100 ও 2400, 2400 ও 2200, 2100 ও 2200। তাহলে গ্রামীণ ও শহরে পরিকল্পনা কমিশনে ক্যালোরি যথাক্রমে হল 2400 ও 2100। সবচেয়ে নমনীয় ধাতু হলো রূপো, সোনা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। তো সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফর খান, মাদার টেরেসা। তাহলে ভারতের নাগরিক নন এমন প্রথম ভারতরত্ন পেয়েছিলেন খান আব্দুল গফর খান। তাহলে এলো বিভিন্ন পরীক্ষা আসার মতো জেনারেল স্টেপ বা জিকে প্র্যাকটিস সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।